আমাদেরকে মুমিন হিসেবে বানিয়ে নিশ্চিত 10 দুনিয়ার জান্নাতের অধিকারী করে দিয়েছেন। যেন এমন আমরা জান্নাতের মালিক হয়ে গেছি, ভূমির মালিক হয়ে গেছি, তবে এটা সাজাবার জিম্মাদারি আমাদের। বাবা যেমন ছেলেকে জমি দিয়ে যায়, বাবা তোমাকে আমি জমিটা দিয়ে গেলাম, এটা বাড়ি ঘর করার দায়িত্ব তোমার। আল্লাহ তাআলা যেন বলেন তোমাকে ঈমান দিয়ে আমি জান্নাত দিয়ে দিলাম, তবে এটাতে বাড়ি ঘর করার দায়িত্ব তোমার। কি হয়? ঈমানের বরকতে জান্নাত দিলাম বলেন, তবে এটা সাজাবার দায়িত্ব তোমার। কি বলছি বলেন? তবে সাজাবার দায়িত্ব কার? সাজাবার দায়িত্ব আমার। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চতুর্থ আসমানে দেখা হলো। সমস্ত নবীরা রাসূলকে দাঁড়িয়ে সালাম করলেন, লেকিন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে সালাম করেন নাই, তিনি ঠায় বসে থাকলেন, তিনি উঠেন নাই। হযরত ইব্রাহিম কি করেন নাই? প্রশ্ন, তিনি উঠেন নাই কেন? সমস্ত নবীরা দাঁড়ালেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন না কেন? বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য দাঁড়ান নাই, ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা ছেলেকে দেখলে দাঁড়াইতে হয় না, ছেলে যত বড়ই হোক। সুবহানাল্লাহ বলে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি করেন নাই? দাঁড়ান নাই। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসাফা করছেন, মুআনাকা করছেন, কথা বলছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলকে বললেন, মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবা। সকলে বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। তার সালামও জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বললেন ওয়া আখবিরহুম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে একটা সংবাদ দিবা, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতাত তুরবা, জান্নাতের মাটি বড় মিষ্টি, বড় উর্বর, আজবাতাল মিয়াহ, পানি বড় সুমিষ্টি, মাটি উর্বর, বীজ লাগালেই গাছ উঠে। বীজ লাগালেই কি উঠে? গাছ উঠে। মাটি বড় উর্বর, পানি বড় মিষ্টি। তবে ওয়ান্নাল জান্নাতা কিয়ান, জান্নাত হলো খালি ধু ধু জায়গা। আমার দিকেই তাকান, অসুবিধা নেই। জি, এই আবার তুমি ওদিকে তাকাও। আন্নাল জান্নাতা কিয়ান, জান্নাত হলো ধুধু খালি জায়গা। বলেন জান্নাত কি? ধুধু খালি জায়গা। ওয়ান্না গিরাসাহা, তবে এই জান্নাতের গাছগাছালি, জান্নাতের পাখপাখালি, জান্নাতের ঘর বাড়ি, জান্নাতের সব কিছু তোমার উম্মতকে বলবা দুনিয়া থেকে সাজাতে হয়। সুবহানাল্লাহ বলো। কি সাজাতে হবে? কোত্থেকে? দুনিয়া থেকে। দুনিয়া থেকে এটা সাজাতে হয়। জান্নাতে গিয়ে সাজাবার কোনো সিস্টেম নাই। জান্নাতে গিয়ে সাজাবার কোনো কি নাই? বলেন, সিস্টেমই নাই। বুঝেন নাই কথা? যেমন ধরেন 10টা বাজে এয়ারপোর্টে আপনার ফ্লাইট, 10টা বাজে দুবাই যাবেন। 10টা বাজে কোথায় যাবেন? দুবাই। আপনি 10:15 বাজে এয়ারপোর্টে গেছেন, এখানে আর আপনি দুবাই যাওয়ার কোনো সিস্টেমই নাই। বুঝেন নাই কথা? এই ফ্লাইটটা ব্যাক করার কোনো সিস্টেমই নাই। কারণ এটা কি নাই? যেমন 4 আঙ্গুল নিয়ে বাচ্চা যদি দুনিয়াতে আসে, 5 আঙ্গুল দেওয়ার সিস্টেমই নাই। 1 চোখ নিয়ে দুনিয়াতে আসে, এটাকে 2 চোখ দেওয়ার সিস্টেমই নেই। ঠিক জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার সিস্টেমই নেই। এটাকে সাজাতে হবে এরপর থেকে, এখন থেকে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, তোমার কি এখনো সময় হয়নি জান্নাত সাজাবার? সুবহানাল্লাহ। যেমন ধরেন আপনি আষাঢ় মাস, এই মাত্র 1 বিঘত পানি আছে, আপনি এখন আউশ ধানের চারা লাগাবেন, তো মানুষ আপনি লাগাচ্ছেন না, তো মানুষ কি রে তোর কি চারা লাগানোর সময় এখনো হয়নি? তুই তো সময় যাবো, তুই কবে লাগাবি?
কি কয় বলেন না, সময় চলে যায়, তুমি কবে লাগাবা? হ্যাঁ, এখন আষাঢ় মাসে পানির মধ্যে মরিচে চারা লাগানোর চেষ্টা করতেছে, মানুষ কি কয় তুই মাথা খারাপ, তুই পানির মধ্যে মরিচে চারা লাগাস কীর্তি, পানির মধ্যে মরিচ চারা লাগানো হবে? আর শুকনোর মধ্যে ধান লাগাইতেছে হবে? বেকুব, শুকনোর মধ্যে ধান লাগাস কি লেগা? এটা তো সিস্টেম নাই। কাঁচা পানির মধ্যে মরিচ লাগাও কেন? এটা তো সিস্টেম নাই, না এটা হবে না, এটা কি হবে না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, তোমার উম্মতকে বলে দিবা জান্নাত সাজাতে হয় দুনিয়াতে, জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার সিস্টেম নাই। কি বলছি বলেন, জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার কি নাই, কারণ এটা সিস্টেম নাই। তুমি এখানে সাজাবা না, ওখানে কি সাজাবা, এটা হবে না। এটা কি বলেন, এটা হবে না। এখন জান্নাত সাজাবার জন্য রব্বে কারীম কিছু ফরজ বানিয়ে দিয়েছেন, কিছু ওয়াজিব বানিয়ে দিয়েছেন, কিছু সুন্নত বানিয়ে দিয়েছেন, কিন্তু কিছু মুস্তাহাব বানিয়ে দিয়েছেন, কিছু নফল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেটা যেখানে সেটআপ দিয়েছেন এটা এখানে শরীয়ত, এটাই এখানে ইবাদত। যখন যেটা যেভাবে দিয়েছেন বলেন, এটা তখন সেভাবে করা, এটার নামে ইবাদত, এটার নামে জান্নাত। কি ভাই, মূলত খেয়াল করেন, ঠিক এই মুহূর্তে আল্লাহ নতুন কথা দিলে ঢালছে। বলেন আমার নামাজ আমার জান্নাত। আবার বলেন আমার তিলাওয়াত আমার জান্নাত, আমার তাসবিহাত আমার জান্নাত। আউয়াল মর্তবা এই শব্দগুলো জীবনে বললাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আমার নামাজ আমার জান্নাত, আমার তিলাওয়াত আমার জান্নাত। আজীব বিষয়। যেমন ধরেন একটা টাকার নোট বাইর করেন তো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা টাকা, টাকা টাকা টাকা, এটার হুবহু এই টাকাটার পেছনে, হুবহু এই টাকাটার পেছনে আছে স্বর্ণ, আর সামনে আছে চাল ডাল আলু। কি বলছি বলেন, পেছনে আছে কি, সামনে আছে কি, চাল ডাল আলু। আমার কোরআনে কারীম, আমার নামাজ, আমার তেলাওয়াত, এর পেছনে আছে আল্লাহ থেকে জিবরিল হইয়া রাসূল কর্তৃক শিখানো, আর সামনে আছে জান্নাতের গাছ, জান্নাতের মাছ, জান্নাতের হুর, জান্নাতের ফুল, জান্নাতের ফল। তো ঠিক আছে না, ঠিক আছে না? এই টাকাটার পেছনে কি আছে? এটা কি শুধু কাগজ না, এর পেছনে স্বর্ণ আছে? আমি দেখছি কাগজ, লেকিন এর পেছনে কি আছে? আপনি দেখতেছেন সুবহানাল্লাহ, লেকিন এর পেছনে আল্লাহ কর্তৃক জিবরিল কর্তৃক রাসূল কর্তৃক আবু বকরকে শিখানোর এক লম্বা ক্রমধারা আছে।